আমি কাজ করি, মালিকের সাথে কথা বলি। যেটা লটারির যা উদ্দেশ্য সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। হাবড়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি শহর এবং পৌরসভা এলাকা। বর্তমান হাবড়া একটি পুলিশ মহকুমা, যেটি হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা এবং আমডাঙ্গা থানা নিয়ে গঠিত। বারংবার খবরের শিরোনামে উঠে আসে এই হাবড়া অঞ্চলের নাম। আমাদের সূত্রে খবর আসে হাবড়ার স্টেশন চত্বরে অবৈধ অনলাইন লোটো এবং সাট্টার জালে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ। সে বিষয়ে নজরদারি করতে আমাদের লটারি সংবাদের প্রতিনিধি দল পৌঁছে যায় হাবড়া অঞ্চলের কোনায় কোনায়। যে পর্দাগুলো দেখছেন তার পিছনে অনবরত চলছে এই কারবারগুলি। একবার বাইরে থেকে দেখুন ছবিটা। দেখলেন তো? এইভাবেই দিনে দুপুরে ভরা স্টেশন চত্বরই হোক বা লোকালয়, দিনের পর দিন পর্দা টাঙিয়ে চলছে এই সমস্ত অবৈধ কারবার। এবার পর্দা সরিয়ে যেই দেখলাম, তখনই চোখে পড়ল এক যুবক বড় বড় স্ক্রিনের সামনে বসে ওই অবৈধ জুয়ার পরিচালনা করছে, আর তাকে ঘিরে বসে রয়েছে অনেক জুয়ারিরা। আমাদের প্রতিনিধিদের প্রশ্নে কি উঠে এলো, প্রথমেই সেদিকে আলোকপাত করা যাক। দিনে তাও কতবার ড্র হয় এটা? আচ্ছা, সরকারি নোটিশ প্রাপ্ত যে এটা একটু ইল্লিগাল হয়ে গেছে, মানে অবৈধ হয়ে গেছে, এটা কি জানা আছে আপনাদের? সত্যি আমি কাজ করি, মালিকের সাথে কথা বলি। কথা বলার ধরনেই স্পষ্ট যে সে জেনে বুঝেই চলছে এই অবৈধ কারবার। ক্রমশ বেড়ে চলা এই অবৈধ কারবারের ফলে নাজেহাল হাবড়া চত্বরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা বৈধ লটারি ব্যবসায়ীরা। তাদের মধ্যে একজন দাস লটারির কর্ণধার নীল মাধব দাস। তিনি দীর্ঘ 35 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ওনাকে এই বিষয়ে সামনে রাখলে উনি জানান, প্রশাসন যেন আরো সতর্ক থাকলে ভালো হয়। পারিপার্শ্বিক অনলাইন সাট্টার ফলে কি আপনাদের বৈধ ব্যবসায় কোনো অবশ্যই ক্ষতি হয়। ক্ষতি তো অবশ্যই হবে। যেগুলো মানে বেসরকারি লটারি, যেগুলো অনিয়ন্ত্রিত লটারি রয়েছে, তাতে তো ক্ষতি অবশ্যই হয়। অবৈধ লটারির জন্য মানে প্রকৃতপক্ষে যেটা লটারির যা উদ্দেশ্য সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হবে, এবং সাধারণ মানুষের লটারির উপর একটা বিরূপ ধারণা জন্মে। যে লটারি সুস্থভাবে পরিচালিত হলে অনেকটাই উপকার হবে, এইটুকুই। পরিচালনায় যেন স্বচ্ছতা থাকে, তাহলেই ভালো। এই তো গেল প্রবীণ ব্যবসায়ীর কথা। এবার ওই চত্বরের একজন নবীন ব্যবসায়ীর কথা শুনুন। ওনার কি মতামত এই অবৈধ ব্যবসার বিষয়। অনলাইন লোটোর ফলে বৈধ ব্যবসায় তো তো হচ্ছেই, অসুবিধা তো হচ্ছেই, অনেকটাই হচ্ছে। মানুষ তো প্রলোভনের চক্করে ওইসবের দিকে একটু বেশি আকর্ষিত হচ্ছে। তার ফলে আপনারা প্রধানত কি কাজ জানাবেন? ওটা যদি বন্ধ হয় তাহলে আমাদের ব্যবসাটা ভালো হবে। দুই জেনারেশনের কথা থেকে স্পষ্ট যে এই সমস্ত অনলাইন লটারি চলার ফলে বিপদের মুখে বৈধ লটারি কারবার। আমরা এই সমস্ত নথি নিয়ে যোগাযোগ করেছিলাম হাবড়া থানার পুলিশ আধিকারিক অনুপম চক্রবর্তীর সঙ্গে। উনি ইতিবাচক পদক্ষেপ করার ইঙ্গিত দিলেন, সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।